তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো কোয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 24 ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা এই অবস্থায় একটা শাদী করলা। শাদী করার পরে একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা। ওই মেয়েটারে আদর করতা, যত্ন করতা, মনের মধ্যে কুন্তা নাই। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন আপনার সেই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল। ওই মেয়েটা যখন মারা যায়, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা জায়গার মধ্যে বাইরে আপনার আল্লাহর বান্দা রেস্ট লইলা। ওই অবস্থায় আল্লাহর বান্দার ঘুমাইলো। আল্লাহর বান্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বান্দার একটা সাপে কুদার। আল্লাহর বান্দায় ফরমান আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে একজন মুরব্বী বেটা মানুষের লগে সাক্ষাৎ হইল। আমি ডাক দিয়া কইলাম বাইরে আমারে তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। এই মুরব্বী বেটাটা ডাক দিয়া কয় বাইরে আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই, এই পর্যন্ত বল নাই, তোমার সাপটারে আমি যে তাড়াইতাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম। ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আমার কুলোর মধ্যে উঠিয়া গেল। যেই মুহূর্তে মেয়েটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায়, সাতটা জায়গার মধ্যে দম লইলায়। এই সময় এখন আমি আমার মেয়েটারে জিজ্ঞাসা করলাম, গো মা, ছোট অবস্থায় তুমি মারা গেলাই, এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলা? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়েটা ডাকিয়া কইল, আব্বা জান, ওই যে বিল্ডিং তুমি দেখা রায় ছোট ছোট সন্তান যেগুলা মারা যায়, ওইগুলারে নিয়ে ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করে। সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া আমি আপনারা দেখতে পাইলাম, আমি আপনারা কুলোর মধ্যে উঠিয়া গেলাম, সাতটা জায়গার মধ্যে দম লইলাই লোক বাজান। ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, গো মা, তুমি এই জায়গার মধ্যে ওই সময় এখানে মেয়েটা কোরআন শরীফে একটা আপনার আয়াত পড়িয়া ওয়াজ করিয়া বুঝাইয়া দে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা قلوبهم لذكر الله। দাদা কইলা, গো মা জান, এখনো সময় আছে জাহান্নামের কথা স্মরণ করো, এখনো সময় আছে হাসরের কথা স্মরণ করো, এখনো সময় আছে কবরের কথা স্মরণ করো। গো বাজান, ও বাজান, এখনো কি মনে ছাড়তে পারলা না? এখনো কি আল্লাহর নাফরমানি কাজে পারতে পারলা না? গো বাজান, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়েটারে না দেখলা, মা গো, কোনদিন তুমি কোরআন শরীফ পড়ো না, ওই কোরআন শরীফ শিক্ষাটা কোন জায়গা থেকে অর্জন করলাই? ওই সময় মেয়েটাটা দেখো, গো বাজান, ওই যে বিল্ডিং তুমি দেখা রায়, ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দায় দৌড় মারলা, দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া এমন ভাবে কান্দা শুরু করলা, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে মালিক, তোমার চকুর পানি দেখিয়া আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জমানার ওলি আল্লাহ তোমারে বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা।
আমার আল্লাহ দেখুন বান্দা, যদি তুমি তওবার মতো তওবা করিলাও আর ঈমান আমলে সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার গুনার জায়গা মিটাইয়া দিয়া আমি আল্লাহ সেই গুনার জায়গা নাকি দি ভরিয়া দিলাই। ও সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কল, আমি হাদিসে পড়েছিলাম আমার নবী দিয়ে ফরমান, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া খামসাতি মাওয়াজিন আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা। যদি আল্লাহর বান্দায় পাঁচটা জায়গার মধ্যে দুনিয়ার কথা মাতিলায়, তাহলে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায়। ও মুসলমান, ওই পাঁচটা জায়গার মধ্যে তাকিয়ে এক নম্বর জায়গা হইল সোনার নবী দিয়ে ফরমায়, আল আউয়ালু ফিল মসজিদ। মসজিদ হামাইয়া যদি আল্লাহর বান্দা দুনিয়ার গপসপ করে, দুনিয়ার কথা মাতে, আপনার রাজনীতি শুরু করে দে, তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের ভিতরে মাতার কারণে আল্লাহর বান্দারে যখন প্রথম মাছ শুরু করে ফেরেশতারা ধরে ডাকিয়া কইনে, ও আল্লাহর বান্দা তুমি চুপ হয়ে যাও। আবার যখন মাঠ বন্ধ করে না কইনে, ও আল্লাহর দুশমন তুমি চুপ হয়ে যাও। আবার যখন মাঠ বন্ধ করে না, তখন ডাক দেখো, ও আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর লাহনত, ফেরেশতা হলোর লাহনত, কও নাউযুবিল্লাহ। আমার বাইন কোরআনের বুজুর্গ কল, মসজিদের ভিতরে ঢুকার পরে দুনিয়ার গপসপ বন্ধ করিয়া, দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া, ওই মসজিদের ভিতরে যদি আল্লাহর বান্দা আনামাতি বাত থাকতে পারে, কোন তাসবিহ তাহলিল করে না, জিকির আজকার করে না, তবু আল্লাহর বান্দা সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। আর না ওই মসজিদের ভিতরে ঢুকার লগে লগে, ওই মসজিদে পড়ার লগে লগে তুমি মুখ দিয়া জবান দিয়া আল্লাহর জিকির করো, তাসবিহ তাহলিল করতে থাকো, আর না ওই কোরআন শরীফ তিলাওয়াত করো, দুনিয়ার গপসপ বন্ধ করিলাও। যদি দুনিয়ার গপসপ করো, দুনিয়ার কথা মাতো, তাহলে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। যে ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণ হইছে, যেগুন আল্লাহ কবুল করছেন, ও কবুলিয়তর যে ইবাদত ওগুন আপনার নষ্ট হয়ে যায়। যার কারণে এই মসজিদ হামানির পরে দুনিয়ার মাত্রতা বন্ধ করে লইতাম সবে ইনশাআল্লাহ। দুই নম্বরে ফরমান, ওয়াসানি ইনদাল আযান। আজানের সময় দুনিয়ার মাত্রতা বন্ধ করে লইতাম রে ভাই। মুয়াজ্জিনে কইনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবে থাকি বড়, আল্লাহ সবে থাকি বড়। এই সময় কেন যদি তুমি যে কামটা করবা, ওই কাম যদি দেখাও, যদিও তুমি তো দিল্লি করায় না, মুখ দিয়ে করায় না, কিন্তু তোমার কর্মর দ্বারা বুঝাইয়া দেয় বলে আমার আল্লাহ তাকি আমার খাম বড়। কও নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার কিতাবের মধ্যে লিখিতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুদাল মারতে আসলা, ওই সময় কেন আল্লাহ জান পড়িয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে আপনার কুদাল চাড়ি দিলা, দারোবাট বের মানুষ বাদ আসলাই, তা মানুষ জিজ্ঞাসা করলা, রে আলী ওই কুদালটা মাথার উপরে চাড়ি দিলা, ওই কুদালটা তো সামনের দিকে নিয়ে তুইতে পারো। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও ভাইয়াইন হল, আমার মসজিদে কইতে আল্লাহ সব থাকি বড়, আল্লাহ সব থাকি বড়। আমি কুদালটা যদি সামনের দিকে নিয়ে তুই, তাহলে বোঝা গেল আমার আল্লাহ থাকি আমার কুদালটা বড়। যার কারণে আমি আমার মাথার উপরে আমার কুদাল চাড়ি দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বইন হলে যদি মাহাসাউল যারা থাকো, বাড়ি ঘুরাত থাকো, যে কোনো কামো থাকো, বাপ্পাই হলে যে কোনো কামো থাকো, লগে লগে কামটা স্টপ করিয়া ওই সময় আজানের জবাব দেনে ওয়ালা বনিয়া যাও। যখন
তুমি আজানের জবাব দেওয়ালা বনি যাইবা, মুয়াজ্জিন আজান দিয়া সওয়াবের অংশীদার বনবা, তুমি জবাব দিয়া সওয়াবের অংশীদার বনি যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার মা বইন হল আজান গুনার সঙ্গে সঙ্গে আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করে নেওয়ালা বনি যাও। আমার বাইন আজান গুনার সঙ্গে সঙ্গে ওই সময় কেন আপনার নামাজের তৈয়ারি করে নেওয়ালা বনিয়া যাও। যদি আজান গুনিয়া আল্লাহর বান্দায় বাড়ি তাকি ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিলাই, আল্লাহর বান্দা প্রত্যেক কদমে কদমে 30টা জিনিসের মালিক বনিয়া যাইব। 10 নেকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন হল যদি আল্লাহর বান্দায় আজান গুনার লগে লগে ওযু করিয়া ঘরের ভিতরে সুন্নতটা আদায় করিয়া মসজিদে ফরজ পড়বার লাগি রওনা দিলাই, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দায় ইহরাম বান্দিয়া হজ রওনা দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন হল আমার মা বইন হল আজান গুনার সঙ্গে সঙ্গে আমরা নামাজটা বন্ধ করিয়া লগে লগে নামাজের তৈয়ারি করিয়া নামাজ পড়নেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বরে ফরমাইন ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী দিয়ে ফরমাইন কুরআন তিলাওয়াতের সময় দুনিয়ার মাত কথা বন্ধ করিলাইতা। আমার বাইন আমার বুজুর্গ হল এই কোরআন শরীফ তিলাওয়াত করা চলে, আমরা অগর বাজার শুরু করে দেই। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, প্রথম বইলাম মেসাব হল অগর মেসাব হলে প্রথম পড়ি তার হিগর বাজার দিয়ে আপনার বাজার শুরু হয়ে যায়। আসেনি না নাই? হ্যাঁ, মেসাব হলে কোরআন শরীফ পড়িতে পারডা না। আমার বাইন আমার বুজুর্গ হল যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব আমার আল্লাহ ফরমান ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব ওই জায়গার মধ্যে তুমি দিলর খান্দি বই যাও। কোন খান্দিয়া? দিলর খান্দিয়া। দিলর খান্দি বইলে কি তৈব আমার আল্লাহ ফরমান ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যদি তুমি দিলর খান্দি বইয়া কোরআন তিলাওয়াত উন্নওয়ালা বনি যাও তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা তোমার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন এখন আমার বুজুর্গ হল কোরআন শরীফ যে জায়গা তিলাওয়াত এই জায়গা দুনিয়ার মাত কথা চলতো না। আস্তে আস্তে খানাখানি করিয়া গপসপ করো। আর যদি তুমি পারো তাহলে ইমাম মাওলানা সাহেব হলোর দ্বারা গিয়া বউ আর মাওলানা সাহেবরে কও হুজুর আপনি পড়ো কোয়া তোরা জুড়ে আমি তোরা শুনতাম। আপনার ইমাম মাওলানা সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করবা আপনি শুনবাই, তাই পড়িয়া সওয়াবের অংশীদার তুমি শুনিয়া সওয়াবের অংশীদার বনে গেলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল কোরআন শরীফ তিলাওয়াত যে জায়গার মধ্যে ওই জায়গার দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া দুনিয়ার গপসপ বন্ধ করিলাইতাম। যদি এই সময় মাতি সোনার নবী নিয়ে ফরমায় আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল ওই গুনাহ থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। 4 নম্বরে ফরমান আর-রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর। কবরস্থানের দ্বারা গিয়ে দুনিয়ার মাত কথা মাতিতাম না। আমরা ময়ত বাড়িতে গেলেও রাজনীতি উঠি যায়। হ্যাঁ, ময়ত বাড়িতে গেছে বেটা ইনো যাওয়ার বাদে দুনিয়ার যত গপ আছে সারা গপ শুরু করিতে আসেনি না নাই। অত সময় তোর মুখ বাই চাইয়া আপনার কিতাব পড়ে, মুখ দেখিয়া কিতাব পড়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পড়ে না পড়ে না? এগুর অর্থ কিটা বলে বাইরে সারা দুনিয়ার যত জিনিস আছে সবর মউত আছে। আপনার আইজ মউত হইছে, কাল হয়তো আমার গাড়ি জুইতাছে রে ভাই।
আমার ভাই যখন আমার বুজুর্গ কাল এই সময় কেন তোমার চিন্তাই তো আইজ আমার ভাই গেছে কাল হয়তো আমার গাড়ির জুই আমার মৌত হয়ে যাইতে পারে এই চিন্তাটা ভিতরে ঢুকাও মইয়ত বাড়িতে গিয়া দুনিয়ার গপ সব বন্ধ করিয়া মৌতর চিন্তাটা তুমি করে নেওয়ালা বনিয়া যাও রে ভাই কিবারে আমার মৌত হইব কোন হালতে মৌত হইব ইমান লইয়া যাইতাম পারো না বেঈমান হইয়া মারা যাইম ওই চিন্তার মধ্যে পড়িয়া দুনিয়ার গপ সব বন্ধ করে যাইতাম সবে ইনশাআল্লাহ কবরস্থান দ্বারা যাওয়ার পরে তুমি মনে করে তাই এই কবরস্থান আমার দাদা গেলাম এই কবরস্থান আমার বাপ গেলাম ও কবরস্থান আমার ঘর গোষ্ঠী বহুত জ্ঞান সোনার ফিরিয়া গুনিয়াই সন্না এই কবরস্থান আইজ আমার বাইরে তৈয়া খাইলে হয়তো আমার এই কবরস্থান যাওয়া লাগবে রে ভাই খবর এখানে মহা সংকট মহা বিপদ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারা যাওয়ার পরে চকুর পানি জারে জারে সানি তারে খান দিতে থাকে তা সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন উসমান তোমার সামনে নবী যে জাহান্নামের কথা বয়ান করলা তুমি এত খান্দন খান্দিলাই না কবরস্থানের দ্বারা গিয়ে এত খান্দন খান্দ কি তারা লাগিয়া হযরতে উসমানে ফরমান বাইন গল সোনার নবী যে ফরমাইছ যে কবরের মঞ্জিল পানি দিলাইব তার লাগি সমস্ত গাটা সান বনি যাইব আমি উসমানে ডরাইয়া এই কবরের গাঁট নিয়ে আমি ফাড়ি দিতে পারিয়া অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা কও না সুবহানাল্লাহ আমরার খেরর সার্টিফিকেট আছে নাই এর বাদে আমরা ডেম কি আর না কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই হ্যাঁ কবরস্থানের দ্বারা যাওয়ার পরে দুনিয়ার যত গপ যত মাছ সারাও না উঠি যায় খাও না আউযুবিল্লাহ আমার ভাই নকর আমার বুজুর্গ কাল সেই উসমানে ফরমাইন সোনার নবী দিয়ে ফরমাইছেন ওই কবরস্থানে এমন ভাবে সিফা মারব আদ দিয়াইবে দেখাইয়া কইছেন বলে এমন ভাবে সিফা মারব হদারর হাড্ডি হদারর যাইব হদারর হাড্ডি হদারর আইব আমি উসমানে ডরাইয়া এই কবরস্থানে নিয়ে আমারে সিফা মারি দে অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা হযরত উসমানে ফরমায় বাইয়াই নকল নবী যে ফরমাইছেন এই কবরস্থানে গানে খেওরল লাগি জাহান্নামের গানা বনি যাইব আমি উসমানে ডরাইয়া এই কবরস্থানে কান্নি আমার লাগি জাহান্নামের গাড়া বনি যায় অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা সেই উসমানে সোনার নবী যে কইছেন খেওরল লাগি কবরস্থানে কান জান্নাতের বাগান বনি যাইব আমি আল্লাহর কাছে আশা রাখি আর আমার আল্লাহ নি আমার কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিতে রা আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল আজকে মুসলমানের কবরস্থানের দ্বারা গিয়ে দুনিয়ার গপসপ করে দুনিয়ার মাত কথা মাতে আমার নবী দিয়ে ফরমান যে মানুষে কবরস্থানের দ্বারা গিয়া আল্লাহর বান্দা দুনিয়ার মাত কথা মাতিব ওই মানুষে আপনার 40 বছরের মকবুল ইবাদত তাকিয়া বঞ্চিত হইল কও নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল কবরস্থানের দ্বারা গিয়া দুনিয়ার মাত কথা মাতিতাম না সবে ইনশাআল্লাহ বহুত মানুষ আছে এই কবরস্থানের উপরে আপনার নিয়ে ছাগল ডিগরা দে গরু ডিগরা দে আপনার মরা যত জিনিস আছে সারা নিয়ে কবরস্থানও ফেলাই আসেনি না নাই ও মুসলমান এই কবরস্থানে তোমার বাপরে তৈলায় তোমার দাদারে তৈলায় তোমার গড়গোষ্ঠীরে নিয়ে তুমি সেই কবরস্থানে তৈলায় খাইল খাইল তুমি সেই কবরস্থানে যাইতাই ওই কবরস্থানে কিলা তোমার জানটায় মানে তুমি নিয়ে মরা জিনিস ফালাও ওই কবরস্থানের মধ্যে গরু ডিগরা দেও ছাগল ডিগরা দেও এইগুলা থেকে আমরা পরে রই দিতাম সবে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় তাহলে সাইরদার বাউন্ডারি ওয়াল করিয়া রাখো আর যদি সম্ভব না হয় তাহলে বেড়া দিয়া রাখো রে ভাই যেভাবে গরু ছাগল এই জায়গার মধ্যে উঠতে পারে না আর মরা জানোয়ার গুলা সেই জায়গাতে ফেলাইতাম না সবে ইনশাআল্লাহ আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল 5 নম্বরে আমার নবী দিয়ে ফরমায় আল খামিসু ফি মাজালিসিল উলামা উলামায়ে কেরাম হলর মাহফিলও যদি বই উলামায়ে কেরাম হলর মাহফিলে যখন বইবা এই সময় দুনিয়ার গপসপ দুনিয়ার মাত কথা মাতিতাম না উলামায়ে কেরাম হলে কোন কথাটা কইছরা কোরআন হাদিসটা কিয়া কইছরা আউরি দাউরি তো বানাইয়া কোন মাত মাতিবেন হ্যাঁ
তাহলে এই সময় আপনি মনে থাকতো বলে কোরআন তাকি কইতরা হাদিস তাকি কইতরা এইগুলা আমি দিল বরিয়া হুন্নেওয়ালা বলি যাইতাম আউরি বানাইয়া তো কইতা নাই যেগুলা কইবা এইগুলার উপরে আমি আমল করতাম ওগুলা নিয়ত করিয়া হুন্নেওয়ালা বলি যাইতাম দুনিয়ার মাত্রতা বন্ধ করে দিতাম যদি এই সময় মাতি তাহলে নবী দিয়ে ফরমাইন আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব রে ভাই যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলার মধ্যে ফরজ করে নেওয়ালা আমরা বলি দিতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم 3 নম্বর মাত্রইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যা টাকাগুলো আমরা পাইছি আল্লাহর দেওয়া মাল তাকি আল্লাহর দেওয়া আসবাবে তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচনেওয়ালা বনিয়ে যাইতাম রে ভাই ও মুসলমান এই মসজিদ খান খালি আপনার আমার লাগিয়া শেষ নাই আমরা নাতি নসাল লাগিয়া এই মসজিদ খান বানাইয়া তুইয়া যাইতাম নিনা না যাইতাম না না ওলা যদি আপনার আমার খালি মসজিদর লাগিয়া ছোট মসজিদ বানাইয়া তুই নাই তাহলে তো নাই আমার বাড়ি জেলা আমি চিন্তা করি আমার 5টা পুরা 5টা হরু তার জায়গা হওয়া লাগবো এইভাবে আমার হামসায়ার মানুষের জায়গা খান জেলা ভাবে মসজিদ হয় ওইভাবে মসজিদ খান বানাইবার চেষ্টা আমরা করতাম না আমার ভাই আমার বুজুর্গ আপনারা যখন মসজিদ খান সুন্দর করিয়া বানাইছেন ঠিক আছে ওই মসজিদ খান বড় করবার লাইন তুগানেওয়ালা বনিয়া যাও আর মসজিদ যদি বড় বানাইয়া মসজিদ যদি বানানেওয়ালা বনি যাও সোনার নবী নিয়ে ফরমায় মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ও জান্নাত ঘর এখানে বানাইতাম না